বন্ধুরা, আজকে আমরা 11 সংখ্যা থেকে একটি ইঁদুর আঁকা শিখব। প্রথমে এভাবে একটি 1 লিখব। এবার 1-এর সামনে উল্টো করে আরেকটি 1 এবং পিছনে আরেকটি বড় করে 1 দিব। এবার পিছনের 1-এর উপর থেকে একটি রেখা এভাবে সামনের 1-এর সাথে মিলাবো। সামনের 1 থেকে পিছনের 1টিও এভাবে মিলিয়ে নেব। এখন মাঝখানের 1 থেকে উপরে এভাবে একটি দাগ দিয়ে তার উপরে আরেকটি বাঁকা দাগ দিব। উপর থেকে আরেকটি দাগ এভাবে মিলিয়ে মাথা আঁকবো। মাথার পিছনে ফাঁকা জায়গায় এভাবে একটি কান এঁকে সামনে আরেকটি কান এঁকে দেব। এবারে মাথার মাঝে এভাবে একটি দাগ দিয়ে তার মাঝে আরেকটি গোল দাগ দিব। এই দুটির নাক আঁকা হয়ে গেল। নাকের উপরে এবারে দুইটি এভাবে গোল দিয়ে তার মধ্যে কালো করে এই দুটি চোখ আঁকবো। চোখের উপরে এভাবে দুইটি দাগ দিব। এবার কানের মাঝে এভাবে কয়েকটি দাগ দিয়ে দিব। এখন এই দূরের মুখে এভাবে কয়েকটি রেখা দিব ছোট ছোট দুই পাশে। এবারে সামনে দুইটি রেখা এভাবে টেনে পা এঁকে নখ দিব এবং মুখ থেকে আরেকটি রেখা নিয়ে আর রেখা দুটি মিলিয়ে সামনের দুটি পা আঁকবো। এবারে সামনের পা থেকে একটি রেখা নিচ পর্যন্ত এনে আমরা আরেকটি পা আঁকবো। এর সামনে আর দুইটি রেখা দিয়ে নখ এঁকে এই দুটির আরেকটি পা আঁকবো। এখন আমাদের এই দুটি আঁকা হয়ে গেল। এই দুটিতে এখন আমরা রং করব। প্রথমে নাকে এভাবে কালো রং দিব। এবারে খয়েরি বা মেরুন রং দিয়ে আমরা কানের চারপাশে মোটা শেড দিব এবং মাঝখানে ছোট ছোট করে রেখে দেব। মুখেও এবং নাকে মুখমণ্ডলের চারপাশে এভাবে মোটা করে মেরুন রং দিব। আর নিচে শরীরে এবং পায়ে আমরা মোটা করে মেরুন রং দিয়ে তার পাশে ছোট ছোট দাগ দিব। লেজটা আমরা মেরুন রং দ্বারা আঁকবো। এবারে আমরা কমলা রং নিব। কমলা রং থেকে মুখ এবং চোখে হালকা করে কমলা রঙের শেড দিব। এখন আমাদের আঁকা হয়ে গেল একটি সুন্দর ইঁদুর ছানা। কেমন লাগলো ভিডিওটি তোমাদের জানাবে। ধন্যবাদ।